হে এভরিওয়ান, তোমাদের মধ্যে যারা এবারে ডাব্লিউবিজেই 2026 দিয়েছো এবং ভাবছো যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, অনেকের রেজাল্ট ভালো হবে না আশা করছো, কারণ এবারে কোয়েশ্চেন টাফ এসছে। বাট কী হবে, তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড না করে যদি তোমরা এরকম কলেজ পাও যেখানে তোমাদের কোনো ফিজই লাগছে না, অথবা তোমাদের একটা উপায় আছে যে বাবা মার সাহায্য ছাড়াই তোমরা পুরো ইঞ্জিনিয়ারিংটা শেষ করবে, মেবি সেটা গভর্নমেন্টে, মেবি সেটা প্রাইভেটেও তোমরা জিরো ফিজে পড়তে পারো। তার একমাত্র এবং অনলি উপায় হচ্ছে টিএফডাব্লিউ, অর্থাৎ টিউশন ফি ওয়েভার। এবার আমরা আজকের ভিডিওতে কী কী নিয়ে আলোচনা করবো একটু ঝট করে দেখে না যাক। সবার প্রথমে যে টিএফডাব্লিউ কী জিনিস, টিউশন ফি ওয়েভার কী, কারা কারা পেতে পারে সেটা, কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য, এবং কিভাবে তোমরা প্রাইভেট কলেজও, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে ফ্রির কথা বলছি না, প্রাইভেট কলেজে যেখানে লাখ লাখ টাকা ডোনেশন লাগে সেখানেও তোমরা ফ্রিতে পড়তে পারবে, এবং তার সাথে তোমরা কি আলাদা কোনো স্কলারশিপ পাবে, পেলেও কীভাবে পাবে। তো এই বিষয়গুলো খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা একটু থেকে যাও পুরো ভিডিওটাতে, কারণ আগের বছরে অনেকে রয়েছে যাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি ইঞ্জিনিয়ারিংয়ে, অর্থাৎ ডাব্লিউবিজেইতে, বাট তার সত্ত্বেও তারা প্রাইভেট কলেজে টিএফডাব্লিউ সিট পেয়ে গেছে। সেটা অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেগুলোই আজকে আলোচনা করবো। ভিডিও শেষ অবধি থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম কাউন্সেলিং রিলেটেড ভিডিও আমি আরও নিয়ে আসবো এরপর। তাহলে সবার প্রথমে আসি টিএফডাব্লিউ, টিউশন ফি ওয়েভার স্কিম কী সেটাকে নিয়ে আলোচনা করি। সবার প্রথম দেখো, আমাদেরকে বলেছে যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার থেকে কম হয়, এবার অনেকের ফ্যামিলি ইনকাম মেবি 2.5 লাখ টাকার থেকে বেশি, বাট আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে আমাদেরও গভর্নমেন্ট প্যারেন্টসদের ইনকাম 2.5 লাখ টাকার থেকে প্রায় কম হয়, তারা এর জন্য অ্যাপ্লিকেবল। এবং তার সাথে আরেকটা রয়েছে যে তাদেরকে ডমিসাইলড হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ তাদেরকে ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতে হবে লাস্ট 10 বছর ধরে, অর্থাৎ লাস্ট 10 বছর ধরে তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। এরকম হবে না যে তুমি 5 বছর আগে ওয়েস্ট বেঙ্গলে বসবাস শুরু করেছো এবং তুমি টিএফডাব্লিউ পেয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু লাস্ট 10 বছর ধরে ডোমিসাইলড হতে হবে এখানে। এবং এই টিএফডাব্লিউর সাথে কী কী ফেসিলিটিস আছে সেগুলোকে একটু আলোচনা করে দিই। যে টিউশনে ফি ওয়েভার, সেটা অনেক দিন ধরেই চলছে জানো, আগের বছরও অনেকে ছেলেরা পেয়েছে। এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু তোমাদের টিউশনি ফি ওয়েভ করবে, অর্থাৎ কলেজের যে ফিটা, ধরো একটা কলেজের, আমি বলছি একটা প্রাইভেট কলেজের হেরিটেজ কথা বলছি, তাদের 12 লাখ টাকা হচ্ছে তোমার টোটাল ফিস, 4 বছর যে তোমরা পড়বে তার 12 লাখ টাকা তোমার ফিস দিতে হবে কলেজে, যদি সিএসসি নিয়ে পড়তে চাও। এবার যদি টিউশনি ফিটাকে পুরোই ছেড়ে দেয় তাহলে তোমাদের গোটা ফিটা হয়ে যাচ্ছে জিরো। বাট তোমাদের এই জিরোটা হচ্ছে, তোমাদের কিছু টাকা লাগছে না টিউশনি ফি এর জন্য, বাট তোমাদের কিন্তু হস্টেল ফি দিতে হবে, তোমাদের এক্সাম ফি দিতে হবে। তাহলে এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে কিন্তু নিজেদেরকে ক্যারি করতে হবে। যদি তোমরা হস্টেলে থাকতে চাও তাহলে কিন্তু হস্টেল ফি দেবে, যদি না হস্টেলে থাকতে চাও তাহলে কিন্তু হস্টেল ফি লাগবে না, বাইরে যেখানে থাকবে সে ফিটা দিতে হবে। এক্সাম ফি তোমাদেরকে ক্যারি করতে হবে। শুধুমাত্র কলেজে পড়ার যে খরচটা সেটা কিন্তু জিরো করবে। তাহলে শুধুমাত্র কোর সেমিস্টার যেগুলো দিয়ে আসবে সেই ফিগুলো জিরো, কিন্তু হস্টেল অ্যাকোমোডেশন, লাইব্রেরি ফি, স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য ফি, মিসলেনিয়াস যে সমস্ত ফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রেট সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই হবে। এবার ব্যাপার হচ্ছে এই টিএফডাব্লিউ স্কিমের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি লাগবে। সবার প্রথম তোমাদের কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবং একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। কি কি সার্টিফিকেটগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। ইনকাম সার্টিফিকেটটা তোমাদের অলরেডি ইনফরমেশন বুলেটিন 2026-এ দেওয়া রয়েছে, আমি সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, তোমাদের পিডিএফটাও আমি শেয়ার করে দেবো লিঙ্কে। ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা দেবে সেটা কিন্তু যে কারোর হলে হবে না, সেটা সবসময় একটা বিডিওর হতে হবে, অথবা তোমাদের এসডিওর হতে হবে, ডিএমের হতে পারে, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোনো স্টেট বা গভর্নমেন্টে রয়েছে তার ক্ষেত্রে হতে পারে। সব থেকে বেস্ট যেটা হবে সেটা বিডিওর কাছ থেকে বের করো। বিডিও তো তোমরা যাবে পঞ্চায়েতে, অনলাইন অ্যাপ্লাই করবে, অনলাইন অ্যাপ্লাইয়ের প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, এবং সেটা মোটামুটি 3 মাসের মধ্যে আশা করি আমাদের কাউন্সিলিং মিটে যাবে, তাহলে 3 মাস পর্যন্ত সেগুলো ভ্যালিডিটি থাকে। তো তুমি কালকেই গিয়ে কিন্তু এটা বার করে নিতে পারো যে তোমাদের ডোমিসাইল ইনকাম সার্টিফিকেটটা এবং ডোমিসাইল সার্টিফিকেটটা। কার কার হবে না, যদি কোনো এমএলএ হয় বা এমপি হয়, যেটা লোকাল এমএলএ বা তোমাদের এমপিগুলো তাদের সহায়তা হবে না, কোনো কমিশনার বা মিউনিসিপ্যাল কাউন্সিলরের হবে না, কোনো পঞ্চায়েত মেম্বারের হবে না, অথবা কোনো যারা ইলেক্ট হয়েছে, ইলেক্ট মিনস যারা ভোট দিয়ে পঞ্চায়েত প্রধান সদস্য, এই সমস্ত কারোর হবে না। তোমাদেরকে বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের যারা অথরিটি তাদের কিন্তু সিগনেচার লাগবে, এবং এটা হয়ে যাবে তোমাদের পুরো ইনকাম সার্টিফিকেটের পারফরমাটা। এটা কোথায় রয়েছে, ডাব্লিউবিজেই 2026 বুলেটিনের মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আর আলাদা করে কিছু দেখার নেই। যে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের বলছি, সেখানে দেখবে 3টে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে। যারা অলরেডি 10 বছরের ধরে বাস করছো, মানে 10 বছরের অনেক আগে থেকে ওয়েস্ট বেঙ্গলে বাস করছো, তাদের জন্য এই ডোমিসাইল সার্টিফিকেটটা লাগে। সেই ডোমিসাইল সার্টিফিকেটটাও তোমরা কোথায় পাবে, এটাও কিন্তু তোমরা বিডিওর কাছ থেকে বের করে নিতে পারবে, অথবা তোমরা পঞ্চায়েতে অনলাইন এখন অ্যাপ্লাই করা যায়, সেখান থেকে বের করে নেবে। এক্স্যাক্টলি এই পারফর্মাতে বের করতে হবে। এখানে তোমার ফটো চাই, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার চাই, সিগনেচারটাও আবার সেই অথরিটির সামনে গিয়ে করবে, যে তোমার এখানে অ্যাটেস্টেড করবে এই ডোমিসাইল সার্টিফিকেটে। তো এই দুটো নিয়ে তোমাকে কি করতে হবে, যখন তুমি টিএফডাব্লিউর একটা সিট ধরে সিকিওর করে ফেললে। আচ্ছা, এখানে আর একটা জিনিস নিয়ে বলি যে সিকিওর কীভাবে করবে তুমি, সেটাকে একটা নিয়ে বলি তোমাকে। ধরো
এটা এরকমভাবে হয় যে টোটাল যতগুলো সিট থাকে যে ডিপার্টমেন্টে, ধরো সিএসসি ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট থেকে এটা বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট তোমাদের 5% মতো সিট দেবে, অ্যালোকেট করবে টিএফডাব্লিউতে। টিএফডাব্লিউ অর্থাৎ টিউশনি ফি ওয়েভার, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট বাট ফ্যামিলি ইনকাম কিছুটা কম, তাদের জন্য গভর্নমেন্ট টিএফডাব্লিউ সার্টিফিকেটগুলো দেবে এবং টিএফডাব্লিউ সিটগুলো তাদেরকে দেবে। তাদের টোটাল 5%, খুব একটা বেশি নয়, 5% সিট, বাট 100 যদি সিট থাকে তার মধ্যে কিন্তু 5টা সিট এই টিএফডাব্লিউ পাবে। এবার এই টিএফডাব্লিউ কারা কারা পাবে? যারা অলরেডি টিএফডাব্লিউতে অ্যাপ্লাই করে থাকবে যখন কাউন্সেলিং হচ্ছে। কাউন্সেলিংয়ের সময় তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি টিএফডাব্লিউটা চাও কি চাও না, তোমাকে তখন ইয়েস কারেক্ট করতে হবে। যদি তোমরা ইয়েস কারেক্ট করে রাখো এবং যদি এই ডকুমেন্টগুলো অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং এগুলোকে তোমরা নিয়ে রাখো, দেখো তুমি যদি টিএফডাব্লিউতে অ্যাপ্লাই করে রাখো, তুমি মেবি পাবে না, সেটা লাখের উপর নির্ভর করছে এবং কতজন বসছে তার আগে তার উপর নির্ভর করছে। বাট এটাকে অ্যাপ্লাই করে রাখলে তুমি একটা এজ পেয়ে যাবে। আমার একটা স্টুডেন্ট আগের বারেই জাস্ট, সে জানেও না, সে তাকে বলেছিলাম টিএফডাব্লিউটা তুই অ্যাপ্লাই করে রেখেছিস, যা হবে দেখা যাবে। টিএফডাব্লিউটা অ্যাপ্লাই করে রেখেছে এবং এক্স্যাক্টলি তার টিএফডাব্লিউ চলে এসেছে। এমন না যে সে বিরাট ভালো একটা র্যাঙ্ক করেছে, আই থিঙ্ক 44,000 বা কিছু একটা র্যাঙ্ক করেছিল, বাট তাও তার টিএফডাব্লিউ চলে এসেছে, কারণ সে খুব স্ট্র্যাটেজিক্যালি ওই জায়গাতে চলেছিল। তো কাউন্সিলিংয়ের উপর অনেকটাই নির্ভর করছে যে তুমি টিএফডাব্লিউ সিট পাবে কি পাবে না। খুব ভালো যদি তুমি পেয়ে যাও, কোনো রকম ফিস তোমার লাগছে না। যদি গভর্নমেন্টে পড়ো তো ঠিক আছে, গভর্নমেন্টের খরচ অনেক কম হয়, বাট যদি প্রাইভেটে করো, তোমরা জানো যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কত খরচ, বাট তাদের ক্ষেত্রেও এরকম 5% সিট কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিজার্ভ থাকে। তো টিএফডাব্লিউটা অবভিয়াসলি তোমরা অবশ্যই ক্লিক করে রাখবে এবং কীভাবে কাউন্সেলিং করবে না করবে, আরও বাকি ডিপার্টমেন্টের কত কী কাট অফ যায়, সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করবো, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে আলোচনা করবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এখানে ক্লিক করে দেবে যাতে লাইকটা বাটনটা হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে তুমি কি এসবিএমসিএম পাবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এখন ওটা চালু রাখবে বলছে, জানি না এবার স্কলারশিপে কী করবে, যেটা হবে সেই চেঞ্জেসগুলো আমি বলে দেবো। সেটা কি তোমরা পাবে? কিন্তু না, তোমরা কিন্তু পাবে না। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ম্যাক্সিমাম গভর্নমেন্ট এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদেরকে দেয় না। কিছু কিছু কলেজ আছে, আমি নাম বলবো না, যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে দিয়েছে, আগের বারে হয়ে গেছে যাদের, আমি জিজ্ঞেস করেছিলাম, বাট ম্যাক্সিমাম কেসে এটা করবে না। তো তোমার ফায়দা কোথায়? তুমি যদি গভর্নমেন্ট কলেজে, তোমার যদি ভালো র্যাঙ্ক চলে আসে এবং তুমি জানো যে গভর্নমেন্ট কলেজ পাবে ভালো, তুমি যাদবপুর পেয়ে যাবে। যাদবপুরের খরচ বেসিক্যালি 12,000 টাকা টোটাল। তো তুমি যদি এটা যদি টিএফডাব্লিউ সিট মেরে দাও, তাহলে তুমি কিন্তু এই 12,000 টাকা মাত্র ওয়েব পাবে। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা 60,000 টাকা করে দেয় প্রত্যেক বছর, সেটা কিন্তু তুমি মিস করে যাবে। তাহলে তুমি 60,000 টাকা পেলে 12,000 টাকা তুমি দিয়ে দিতেই পারো এমনি, বাকি টাকাটা তো নিজের কাছে থেকে যাবে। বাট কিন্তু এটা পাবে না তুমি যদি এটা টিএফডাব্লিউটা মেরে দাও। যাদবপুরের মতো কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ, যেগুলোতে অ্যাকচুয়ালি ফি একটু হাই, কম ফি, সেগুলোতে কিন্তু লাগবে না। সেই ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো যে কখন টিএফডাব্লিউটা তোমরা অ্যাপ্লাই করবে, কখন টিএফডাব্লিউটা অ্যাপ্লাই করবে না। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে আরেকটি কথা, তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত জিনিস উড়ান কলেজ চ্যানেলে আপলোড হবে। তো চ্যানেলটিকে যাও, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।